এমন কোনো সম্প্রদায় পাওয়া যাবে না যে সম্প্রদায়ের লোকেরা মৌতকে অস্বীকার করে, মৃত্যুকে অস্বীকার করে। আপনি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন, খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারাও কিন্তু এক বাক্যে বলবে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এমনকি ইহুদি নাসরাম, আস্তিক নাস্তিক, বেঈমান ইমানদার, খারাপ ভালো সকল প্রকার মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন মৌত সম্পর্কে, তারা সকলেই এক বাক্যে বলতে বাধ্য হবে মানুষ মরণশীল, মরণ থেকে আমরা কেউ রেহাই পাব না। মুসলমান আল্লাহর গোলাম, অন্য কোনো বিষয় অস্বীকার করলেও মৌতকে অস্বীকার করার মতো আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? তার কারণ মৌত থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না, এটা সকলের বিশ্বাস। এই মৌত থেকে যে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বিশ্বনবীর উপর আয়াত নাজিল করে তামাম পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওগো পয়গম্বর, আপনার ওই সমস্ত উম্মতদেরকে আপনি জানান যেই সমস্ত আপনার উম্মতেরা মরণের হাত থেকে পলায়ন করে বাঁচতে চায়, মরণ থেকে যারা পলায়ন করে বাঁচতে চায়, আপনি তাদেরকে জানান মরণ থেকে পলায়ন করে কখনো বাঁচা যাবে না। ও পয়গম্বর, আপনি বলুন, যারা তোমরা মরণ থেকে পলায়ন করে বাঁচতে চাও, অবশ্যই অবশ্যই মরণ তোমাদের মোকাবেলা করবে, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এতপর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এতপর দৃশ্য এবং অদৃশ্যের মহাজ্ঞানী তোমাদের রব তোমাদের ওই সকল বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত করবে যেই সকল বিষয় তোমরা করতা, তোমাদের কৃতকর্ম সম্পর্কে। দৃশ্য এবং অদৃশ্যের মহাজ্ঞানী তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবগত করাবেন, তোমাদেরকে জানাবেন। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, আজ নিজেকে চালাক মনে করে মায়ের চোখে ফাঁকি দিয়ে, বাবার চোখে ফাঁকি দিয়ে ঘরের দরজা লক করেছো, জানালাগুলি বন্ধ করেছো, আর নিজেকে চালাক ভেবো যে আমি ঘরের ভিতরে ল্যাপের নিচে কম্বলের নিচে গুনার কাজ করব, কেউ দেখবে না। বলুন তো, পৃথিবীর কেউ যা দেখে না, একজন দেখেন, তিনি কে? আরশের মালিক আল্লাহ। যা কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরশের মালিক আল্লাহ। এ মুসলমান যুবক, নিজেকে চালাক মনে করে গোপনে গোপনে সকলের চোখ তুমি ফাঁকি দিতে পারো, আল্লাহর কুদরতি চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহর কুদরতি চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। এ যুবক, এই জন্য যৌবনের তাড়নায় পড়ে কবিরা গুনাহ করো না, সগীরা গুনাহ করো না রে যুবক। তোমার মতো আমার মতো কত যুবক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, দুনিয়া থেকে চিরবিদায়। তোমার মতো আমার মতো কত যুবক রাতের বেলায় ইয়ারফোন কানে লাগিয়ে
রাতে ঘুমিয়ে পড়েছি, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা লাশ হয়ে উঠেছে, সকালবেলা লাশ হয়েছে। এই জন্য যুবক, অনেক যুবক আছে সকালবেলা মায়ের সাথে রাগ করে কর্কশ ভাষায় কথা বলে, আঙ্গুল তুলে চক্ষু রাঙিয়ে কথা বলে, ঘর থেকে বের হয়েছি, বিকেল বেলা দুর্ঘটনার শিকার হয়ে লাশ হয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে মা বাবার সামনে উপস্থিত হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, মৌত থেকে কেউ আমরা রেহাই পাবো না। কোথায় আপনি আশ্রয় গ্রহণ করবেন, সেখানেই মৌত গিয়ে আপনাকে পাকড়াও করবে। সূরা নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মৌত থেকে পলায়ন করে যেখানেই অবস্থান করো না কেন, কিংবা সুদূরেও দুর্গেও যদি তোমরা অবস্থান করো, সেখানেও মৌত তোমাদেরকে পাকড়াও করবে। মুসলমান আল্লাহর গোলাম, আপনি যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গিয়ে আশ্রয় গ্রহণ করেন আর চিন্তা করেন এখানে মালাকুল মৌত আজরাইল আসতে পারবে না, মৌত আমাকে স্পর্শ করতে পারবে না, না না, আপনার এটা হলো ভুল ধারণা। আপনি পৃথিবীর মৌত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আর এক প্রান্তে গিয়েও যদি আশ্রয় গ্রহণ করেন, সেখানেও মালাকুল মৌত আজরাইল গিয়ে আপনার জান কবজ করবে। কথা বলো ঠিক কিনা? আপনি যদি সাগরের তলদেশে গিয়ে মৌত থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করেন, মরণ সেখানেও গিয়ে তোমাকে পাকড়াও করবে। মুসলমান আল্লাহর গোলাম, শুধু কি তাই, আপনি যদি পৃথিবীর সকল প্রযুক্তি যদি ব্যবহার করেন, সকল প্রযুক্তি ব্যবহার করার পরও মৌতের হাত থেকে বাঁচাটা ইম্পসিবল, অসম্ভব, বাঁচা সম্ভব না। মুসলমান আল্লাহর গোলাম, একজন পয়গম্বর ছিলেন, নাম তার হলো দাউদ পয়গম্বর। আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, যার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি আভিজাত্যের কোনো কিছুর অভাব তার ছিল না। মুসলমান আল্লাহর গোলাম, সেই পয়গম্বরের রাজত্ব আল্লাহ দান করেছেন। সেই পয়গম্বর কোনো লোহা জাতীয় কোনো জিনিস যখন হাতে নিত, তো আল্লাহর হুকুমে যখন চাপ দিত, হাতের মুঠে নিয়ে যখন চাপ দিত, তো সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত। আল্লাহ তার মোজেজা দান করেছেন। সেই পয়গম্বর যখন রাষ্ট্রের কাজে, রাজ্যের কাজে, যখন তার রাজপ্রাসাদ থেকে বের হতো, তখন তার কক্ষের, তার রুমের, তার ঘরের সকল জানালা দরজাগুলি বন্ধ করে দিত। দেওয়ার পরে রাষ্ট্রের কাজে বের হতো। একদিন হঠাৎ করে তার কক্ষের, তার রুমের সকল জানালা দরজাগুলি সুন্দর করে বন্ধ করে তিনি তার রাজ্যের কাজে বের হয়েছে। রাজ্যের কাজ শেষ করে আবার যখন ফিরে এসে দরজা খুলে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, দাউদ পয়গম্বর লক্ষ্য করে দেখি তার বিছানার উপরে একজন সুশ্রী যুবক বসা অবস্থায় রয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন। যুবককে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, যুবক, আমার রাজ্যের আমার কোনো প্রজার সাহস নেই আমার অনুমতি ছাড়া, আমার হুকুম ছাড়া, আমার পারমিশন ছাড়া আমার কক্ষে প্রবেশ করে। যুবক রে, তুমি কি আমার পারমিশন ছাড়া, আমার আদেশ ছাড়া আমার রুমে তুমি প্রবেশ করেছ? যুবক, আমি আশ্চর্য হয়েছি। আমার রুমের, আমার কক্ষের, আমার এই ঘরের জানালা দরজা সবগুলি বন্ধ করা ছিল। বন্ধ থাকার পরে তুমি কিভাবে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো বলো? যুবক বলেন, ওগো পয়গম্বর, আমি এমন একজন ব্যক্তি, কারো অট্টালিকায়, কারো দালান কোঠায়, কারো ঘরের ভিতরে, কারো কক্ষে প্রবেশ করতে কারো পারমিশন লাগে না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে
চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমার দৃঢ় বিশ্বাস রে যুবক, তুমি আর কেউ না, তুমি হলা মালাকুল মউত আজরাইল। বলো হে আজরাইল, কি কারণে আমার রুমের ভিতরে তুমি প্রবেশ করেছ? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ যেই পরিমাণ আপনাকে হায়াত দান করেছেন, আপনি হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে জানাতে বলেছেন, আপনাকে আমি জানালাম যে আল্লাহ তাআলা যেই পরিমাণ হায়াত আপনাকে দান করেছেন, হায়াতের শেষ প্রান্তে আপনি পৌঁছে গেছেন। দাউদ পয়গম্বর বলেন, ঠিক আছে, আল্লাহ যেই পরিমাণ আমাকে হায়াত দান করেছেন, সেই হায়াতের শেষ প্রান্তে যদি আমি পৌঁছে গেছি, তাহলে আর দুনিয়াতে থাকার আমি কোনো প্রয়োজন মনে করি না। তাহলে তুমি একটু ওঠো। মালাকুল মউত জিবরাইল বিছানা থেকে উঠলেন, আর হজরতে দাউদ আলাইহিস সালাম বিছানার উপরে চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন। মালাকুল মউত দাউদ আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, একজন পয়গম্বর ও মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই। এক কথায় মরণ থেকে রেহাই পায় নাই, মরণ থেকে রেহাই পায় না গাই। আর আপনি আর আমি মরণ থেকে রেহাই পামুনি। যদি বলেন আমার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ির কোনো অভাব নাই, আমি পৃথিবীর সকল প্রযুক্তি ব্যবহার করে মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচবো, মরণ থেকে বাঁচবো, সম্ভব? সম্ভব না ভাই। এ মুসলমান আল্লাহর গোলাম, কত মানুষ স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে পড়েছে, স্ত্রীও জানে না, স্বামীও জানে না যে তার স্বামী, স্ত্রী জানে না তার স্বামীর জীবনের শেষ রাত হবে এটা। আর অনেক স্বামীরাও জানে না তার স্ত্রীর জীবনের শেষ রাত্র হবে এটা। সকালবেলা স্ত্রীর লাশ, সকালবেলার স্বামীর লাশ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম